তো বন্ধুরা, আজকে আপনাদের একটা দারুণ একটা অ্যাপস দেখাবো। মূলত একটা ইসলামিক অ্যাপস, প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা অ্যাপস। তো অ্যাপসটার নাম হলো দিন ইসলামিক অ্যাপস। তো এই অ্যাপসে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আছে, তা আপনারা দেখতে পারবেন। আমি যদি অ্যাপসটার মধ্যে ঢুকি, তো অ্যাপসটা আপনি চাইলে ডার্ক মোড অথবা লাইট মোডে রাখতে পারবেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কততম রমজান, তো সেটা উল্লেখ করা আছে। তারপর আপনি কোন স্থান থেকে দেখতেছেন সেটাও আপনার জোন অনুযায়ী এখানে শো করবে। তো আমি বাংলাদেশ সিলেট এটা থেকে দেখতেছি, আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনি কোন অঞ্চল থেকে অ্যাপসটা দেখতেছেন। তো এখানে বাংলা, ইংলিশ এবং আরবি সনটা উল্লেখ আছে। তো এখানে আপনি এটা যদি নোটিফিকেশন অন করতে চান, এটা থেকে বিভিন্ন নামাজের সময় বা অ্যালার্ম হবে, আর যদি অফ করতে দেন অফ করে রাখবেন। তো এখানে পরবর্তী ধাপটা হলো এই পরবর্তী নামাজ, এটা ফজর। এখন যেহেতু 12:15, তো আপনি পরবর্তী নামাজের ওয়াক্ত হলো ফজর। তো এখানে ফজর পরবর্তী নামাজ আছে এবং রেড চিহ্নের দ্বারা বোঝাচ্ছে এখন ফজরের সময় নয়। এবং যদি সবুজ চিহ্ন থাকতো তাইলে আপনারা বুঝতে পারতেন এখন ফজরের ওয়াক্ত আছে। তো পরবর্তীতে ফজরের ওয়াক্ত শুরু কখন সেটা উল্লেখ আছে, সেই টাইমটা 4:04 এবং কত ঘন্টা বাকি আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসের মাধ্যমে। 3 ঘন্টা 48 মিনিট 23 সেকেন্ড 22 সেকেন্ড এরকম। তো শেহরের টাইমটাও আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। শেহরের টাইম 3:58 শেহরি। তারপর শেহরের শেষ সময় 3:58 এবং ইফতারের শুরু হবে 6:21, সন্ধ্যা 6:21। তারপরে যে ফিচারগুলো আছে এখানে প্রথমেই আছে নামাজের সময়। এখানে মাধ্যমে আপনি নামাজের সময়গুলো দেখতে পারবেন, যে ফজরের সময়, তারপরে এবং কি সূর্যোদয় কখন হয় যে সময়টা, তাছাড়া যে সময়টা আমাদের 3টা সময় আছে যে নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, তো 3টা সময়ে মানে উল্লেখ আছে। তো আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন। তাহাজ্জুদের সময় কখন থেকে কখন সেটাও উল্লেখ আছে, আপনি দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এটা সময় অনুযায়ী এগুলো, তারিখ অনুযায়ী এগুলো পাল্টে। তো ফজর যেমন আজকে 4:04 থেকে 5:23, তো নিষিদ্ধ সময় আবার সূর্যোদয় থেকে আমরা জানি নিষিদ্ধ, তো 5:24 থেকে 5:39 15 মিনিট নিষিদ্ধ। তারপরে সালাত দুহার সময়টা হলো এই যে দেয়া আছে নিষিদ্ধ সময়, আমরা জানি যখন সূর্য যখন মাথার উপরে থাকে তখন নিষিদ্ধ। আপনি যদি নিষিদ্ধের উপর ক্লিক করেন সেটাও আপনি দেখতে পারবেন কী কারণ নিষিদ্ধ, এই যে আছে 3টা সময়ের কথা। তো এগুলো এখান থেকে আপনি নামাজের সময়গুলো দেখতে পারবেন। তারপর আছে আল কোরআন। এখানে সূরা ফাতিহা থেকে সূরা নাস অর্থাৎ 114টা সূরাই আছে, সাথে আপনি দেখতে পারবেন এবং শুনতেও পারবেন। যদি আমি এই সূরা ফাতিহার উপর ক্লিক করি আপনি শুনতেও পারবেন, এই যে এখান থেকে আপনি শুনতে পারবেন সূরা ফাতিহা। তাছাড়া এখানে বাংলা, ইংলিশ 2 ভাষায়, আরবি সহ 3 ভাষায় এখানে সূরা ফাতিহা রয়েছে। তো আপনি এখান থেকে কোরআনের সমস্ত সূরা পড়তে পারবেন, শুনতে পারবেনও। তারপরে যেটা আছে হাদিস, এখানে মুসলিম এবং বুখারী শরীফের হাদিসগুলো আছে, 2 বিখ্যাত হাদিস, 2 হাদিস শরীফ। তো এখানে বুখারী ও মুসলিম শরীফের হাদিসগুলো আপনারা পড়তে পারবেন অধ্যায় অনুসারে। তারপরে আছে দোয়া। এখানে আপনি বিভিন্ন দোয়াগুলো আছে, প্রয়োজনীয় দোয়া এখান থেকে পড়তে পারবেন, শিখতে পারবেন। তারপরে আপনার জন্য কিবলা। এখানে কিবলা মূলত আপনি কিবলা, আপনার অবস্থান থেকে কিবলা কোন দিকে রয়েছে সেটা আপনি এই কম্পাসের মাধ্যমে দেখতে পারবেন, মানে কিবলার দিকটা। তো এখানে কম্পাস অনুযায়ী দেওয়া হচ্ছে। তারপরে আপনি মনে করেন একটা জিনিস এখানে এটা লেখা আছে, যদি এটি প্রথমবার ওপেন করে থাকেন তাহলে ফোনটি 8-এর মতো ঘুরিয়ে নিন, অথবা ফোনের ডিফল্ট ক্যাম্পাস অ্যাপটি ওপেন করে নিন, এতে আপনার সেন্সরটি সেলিব্রেট হবে। এটা মনে রাখবেন আপনারা অবশ্যই। তো এখানে কিবলা কোন দিকে, আপনার অবস্থানের দিকে আমরা অনেক সময় যাই, আমরা কোন দিকে নামাজ পড়বো বলে যাই। এই অ্যাপটি থাকলে আপনার জন্য সুবিধা হয় ভালোই।
তারপরে যেটা আছে তসবিহ, আপনি অনেক সময় তসবিহ এবং তসবিহ পড়ি এবং কত পড়ে তা আমরা লিখে রাখি অথবা বিভিন্ন মাধ্যমে আমরা তা কাউন্ট করি, কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি সহজে কাউন্ট করতে পারবেন। যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে 1 2 3 এরকম হবে, আবার সেটা নোট করে রাখতেও পারবেন বিভিন্ন নামে, আবার এখান থেকে নোটগুলো দেখতে পারবেন, আবার রিসেটও করতে পারবেন এই রিসেট ক্লিক করে। তারপর এখানে আছে মনে করেন জাকাতের হিসাবটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এখানে আপনি জাকাতের হিসাব করতে পারবেন রৌপ্যের দাম, এই যে মনে করেন গ্রাম এবং বড়ি হিসেবে মনে করেন আপনার কাছে 10 ভরি আছে, তো আপনি 10 ভরির উপর দিলেন, দাম দিলেন 10 টাকা করে, তো আপনি এখান থেকে তারপর নগদ জমা মনে করেন 2 লাখ আছে, তো আপনি এখান থেকে আপনার জাকাতের হিসাবটাও সহজে করতে পারবেন, মোট সম্পদের পরিমাণ এটাও দেখতে পারবেন। তো পরবর্তীতে আছে মনে করেন আপনি হিজরি, আপনার এখান থেকে আমরা হিজরি সনের এখানে ক্লিক করে আমরা ইংলিশ অর্থাৎ খ্রিস্টাব্দ সাল, বাংলা সাল এবং সাথে আমরা এই হিজরি সনটাও আমরা দেখতে পারবো। যেমন এখানে আছে 22 রমজান 1443 হিজরি, তো আমরা জানি 21 রমজান চলে হয়ে গেছে। তো একটা জিনিসটা এখানে সেম এজ সৌদি আরব, এখানে সৌদি আরব অনুসারে 22 রমজান। আমরা যদি এখানে সেটিংয়ে ক্লিক করি তো এখানে আমরা জানি ইয়ে থেকে একদিন কম, সৌদি আরব থেকে একদিন কম, তাই বাংলাদেশ পাকিস্তান বলছে একদিন কম, তাই আমরা -1 ডে ক্লিক করলে সেটা ঠিক হয়ে যাবে। এখন যদি আমি হিজরি ওইদিকে ক্লিক করি মাইনাস, দেখেন এখানে হিজরি ডেট 1 ডে -1 ডে ফ্রম সৌদি আরব, তো আমরা এটা ঠিক হয়ে গেছে। আজকে জানি 21 রমজান, তো 21 রমজান এটা হয়ে গেছে। সাথে আমরা বাংলা মান তো দেখতে পারি এখান থেকে। তো তারপরে যেটা আছে আপনি কমিউনিটি, এখানে আপনি কমিউনিটির বিষয়ে বিভিন্ন কিছু আছে, আপনি এটা দেখতে পারবেন। ইম্পর্টেন্ট যেটা হলো মসজিদ, আপনি এখানে মসজিদে ক্লিক করে আপনি এখানে আপনার আশেপাশে মসজিদের সংখ্যা কোথায় আছে সেটা আপনি দেখতে পারবেন। মূলত এটা এই যে গুগল ম্যাপের মাধ্যমে সেটা প্রদর্শন করে এই অ্যাপে, তো আপনি এখানের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার আশেপাশে যে কোথায় মসজিদগুলো আছে তা আপনি সহজেই দেখতে পারবেন। এই দেখেন মসজিদগুলো, তো আমার আশেপাশের মসজিদগুলো আছে। তো তারপরে মনে করেন যেটা আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর যে 99টি গুণবাচক নাম আছে তা আপনি এখান থেকে পড়তে পারবেন, এবং বাংলা সহ আছে সেগুলো আপনি দেখতে পারবেন, এবং ইংলিশ একটু ব্যাখ্যা করাও আছে সেই বিষয়ে। 99টি নাম তো এখানে আছে। তারপরে যেটা আছে আপনি ইনফাক, অর্থাৎ এখানে মনে করেন আপনি তাদেরকে যদি খুশিমতো কোনো কিছু দান করতে চান, যেহেতু এই অ্যাপটা সবার জন্য উন্মুক্ত, বিজ্ঞাপন মুক্ত, এবং আপনি নেট ছাড়াও ইউজ করতে পারবেন বিজ্ঞাপন মুক্ত। তো এই অ্যাপের কিছু খরচাবলী আছে, তা আপনি হয়তো মুক্ত মানে একটা দান করতে পারবেন তাদেরকে, যেহেতু অ্যাপ পরিচালনায় অনেক খরচ হয়। তো আপনি বিকাশ, নগদ এবং সাউথ ব্যাংক এবং পেটিএমের মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন, তাদেরকে এই অ্যাপ পরিচালনার জন্য খরচগুলো দিতে পারবেন। তো এখানে ইমেলটাও আছে, তাদের সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তারপরে যেটা আমরা এখানে নামাজ ট্রেকার মাধ্যমে আপনি কোন ওয়াক্তে নামাজ পড়ছেন সেটা আপনি ক্লিক করে করে রাখবেন, তো এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তাই নামাজ মিস হওয়ার আশঙ্কা কম। তারপরে যেটা আছে এখানে হাদিস একটা আছে, তো এই হাদিসে প্রতিদিন একটা করে হাদিস থাকবে, তো আপনি একটা করে হাদিস পড়ে নিলেন, এটা আপনার জন্য বেটার হয়, শিখেও নিলেন। তারপরে যে অপশনটা আছে এখানে ট্র্যাকার, এই নামাজ সম্পর্কেই ট্র্যাকার, এখানে আপনি প্রতিদিন কোন ওয়াক্তে নামাজ পড়ছেন বা ইয়ে করছেন এখানে ক্লিক করলে এখানে এই যে ফজর জোহর 2 দিনের এখানে হিসাব, তো ফজর জোহর এটা আপনার ক্লিক হয়ে যাবে। মনে করি আমি এখানে ক্লিক করলাম, আমার ফজর গতকালকে পড়ছিলাম, তো আজকে 23 তারিখ পড়ছি, যদি এই দেখেন ফজর গতকালকে আমার ফজর হয়েছে 2 দিনের, বলছি ফজর গতকালকের এবং আজকের, এই জন্য ফজরটা আমার 100% কমপ্লিট। আবার জোহরটা দেখেন এখানে 50% আছে, কারণ আজকের জোহরটা পড়া হয় নাই মনে করেন, কিন্তু 22 তারিখের জোহরটা পড়া হয়েছে, এর জন্য 50%। যদি আজকে আমি 23 তারিখের জোহরটা যদি ক্লিক করি, এই যে 23 তারিখ, আজকে 23 ক্লিক করলাম, এখানে 100% হয়ে গেছে, কিন্তু আসরটা এই 50% রয়ে গেছে গতকালকের 50%। তো এখানে এই বিষয়টা টাকার। তো তারপরে আছে আপনি এখান থেকে কালেমা, আমাদের যে কালেমাগুলো আছে, তো এখান থেকে বাংলা অর্থ সহ কালেমাগুলো পড়তে পারবেন।
অজুর নিয়ম কিভাবে কি কি পানি দ্বারা অজু করা যায়, অজু ভঙ্গের কারণ, এরকম এরকম বিভিন্ন কিছু আছে। অজুর ফরজ যে 4টা, তো এখান থেকে আপনি অজু সম্পর্কে জানতে পারবেন। তো তারপরে পাঠাগার, এখানে বিভিন্ন ইসলামিক বইগুলো আছে, এখান থেকে আপনি মনে করেন পড়তে পারবেন অনেকটা পিডিএফ এর মতো। তারপর নামাজ, এখানে নামাজ কোন ওয়াক্তের কত রাকাত এবং বিভিন্ন ভূমিকা আছে নামাজের প্রাথমিক বিষয়, নামাজের পদ্ধতি, দোয়া, এখান থেকে আপনি জানতে পারবেন। তারপর নুরানি কোরআন, এখানেও কোরআন আছে, তো আপনি এখান থেকে কোরআনের পড়তে পারবেন, নুরানি কোরআন যেটা, তো এখান থেকে আপনি পড়তে পারবেন সুন্দর করে। তারপর আয়াতুল কুরসি, আমরা জানি অন্যতম একটা আয়াত কোরআন শরীফের, তো আয়াতুল কুরসি এখানে বাংলা সহ আপনি পড়তে পারবেন সহজেই। তো এখানে সেটিং আছে, সেটিংয়ের মধ্যে তো বিভিন্ন কিছু পরিবর্তন করতে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। ফিডব্যাক আছে, সাধারণ জিজ্ঞাসা আছে, আপনি সাধারণ জিজ্ঞাসা এখান থেকে দেখতে পারবেন। যাই হোক, তাদের সাথে যোগাযোগ করতেও পারবেন। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই অ্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম হিসেবে। আপনি যদি এই অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন বা এই অ্যাপেল ইউজার হয়ে থাকেন, দুইটির মাধ্যমেই আপনি এই অ্যাপটা পাবেন, অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে রেটিং মোটামুটি 4.9, 5-এর মধ্যে 4.9 এবং 2000 রিভিউ আছে, বুঝেন আপনি। আর অ্যাপেলের মধ্যে এরকম 16টা আমি দেখছি, 16টা রিভিউ এবং 4.6 রেটিং মাধ্যমে চলছে। তো বুঝেন আপনি এই অ্যাপটা কি মানে কীরকম, এই অ্যাপটার উপকারিতা। তো একজন মুসলিম হিসেবে আমি মনে করি এই অ্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি মনে করেন কোথাও আপনি বেড়াতে গেলেন, তখন আপনি নামাজ কোন দিকে পড়বেন, তো এটা আপনি কিবলার মাধ্যমে দেখতে পারবেন। তারপর এই যে বিভিন্ন হাদিস বা কোন ওয়াক্তের কোন নামাজ এখন নামাজের সময় ওয়াক্ত আছে কি না, তো আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন। এবং নামাজের নিষিদ্ধ সময় এটাও আপনি দেখতে পারবেন, সেহরির টাইম বা ইফতারের টাইম, এটাও আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। তো এটা আমি মনে করি এটা আপনি যেটা খুব বেটার হয় যদি এটা সঙ্গে রাখেন। তো এই ছিল। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই অ্যাপটা টপ ইসলামিক অ্যাপ ব্রেনের মধ্যে অনুসারে টপ ইসলামিক 6, যে টপ 6 ইসলামিক অ্যাপস আছে তাদের মধ্যে একটা এই অ্যাপটা, মানে ভালো একটা অ্যাপস। তো বন্ধুরা, যদি ভালো লাগে এই অ্যাপসটা, তো আপনারা অবশ্যই ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। এটা একটা কথা বলে নিই, এই অ্যাপসটা কোনো রকম মনে করেন প্রমোশন বা স্পন্সরের জন্য নয়। মূলত এই অ্যাপসটা আমি দেখছি অনেক ভালো একটা অ্যাপস, তো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা উপকৃত হন। তো উপকৃত হলেই, এটা কোনো ধরনের স্পন্সর নেই। আমি অনেকগুলো অ্যাপস দেখছি ইসলামিক, তার মধ্যে এটা আমার কাছে ভালো লাগছে, তাই এটা নিয়ে ভিডিও করলাম। তাহলে ভালো থাকবেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। ধন্যবাদ।